শ্বশুরবাড়ি হয়েছে একটা স্কুলের মতো, যেখানে তোমার শিক্ষকের অভাব নাই, আর এদিকে শিক্ষারও কিন্তু কোনো শেষ নাই। তো ওইদিকে দেখো বর্ত বাজার লই বসে, আজকে যেহেতু শুক্রবার ছিল, তো এদিকে নিরামিষ রান্না বান্না হয়েছে। তো সব কিছু রান্না বান্না কমপ্লিট কইরা এদিকে রান্না করার পর কড়াইটরে একদম সব কিছু চকচক করে লাইছি। এদিকে কয়েকটা ধন্যা রয়েছে ঘরের মধ্যে, এডি আর আমার রোদে দিতে মন থাকে না, কতটা দিন হয়েছে। তো এডির এবারে এই চালনিটার মধ্যে লয়ে লাইছি, কারণ ধন্যাটার এবারে বালা করে চাইলা তারপরে নিয়ে কিন্তু রোদে দেবো। কতদিন আগে একবার আমার ঘরে একটা ভাজা মশলা বানাইছিলাম, তখন কইছিলাম দৈন্যা আনানোর কথা। আমার ঘরে যে দৈন্যা রয়েছে এইটার কথা আমি ভুললেই গেছি, কথা আবার দৈন্যা নাই এসে আমি কিন্তু ভাজা মশলাটা বানাইছিলাম। তো আজকে মির্চি খুললা দেখি আমার ঘরে আগের কতটি দৈন্যা। তো এটা একটু রোদে দিয়ে লেছি। তারপর বর কইতেছে কতদিন ধরে তিলের বড়া খাইতো, তো তিল তো আইনা রাখছে, কবই একদিন বড়া করে দিয়েছিলাম, কিন্তু এটির মধ্যে এমন পরিমাণে বালু আমি কোনো বুঝলাম না, এদিকে ওজনের লেগে তারা বালু মিশিয়ে নিয়ে চলেছে, বুঝতে মানে পাইতেছি না। তো এদিকে এবারে টাকা দেওয়া যখন আনছে কিনা, এটার তো একটা ব্যবস্থা করানো লাগবো, ফালাই দিলে তো আর হইতো না কো। তো তার লাগে কিন্তু এটার আমি মানে তেলটারে ভালো করে কিন্তু চাইলে লাইতেছি, এটার মধ্যে লইয়া লইয়া বারে বারে। তো চাইলে আবার নিচে যে ইয়েটি পড়বো এটি কিন্তু ফালাই দিব, জানি না বালুটা কতটুকু যাইবো, আমার তো চেষ্টা মানে ইয়ে করণের করছি, দেখা যাক কি তাও। তারপরে তেলটারে ভালো করে ধুয়ে লাইতেছি এই চালনিটার মধ্যে লইয়া, কারণ ওই চালনিটার মধ্যে লইলে তো ফিরে যাবো গা। তো এবারে তিলটারে ভালো করে ধুইয়া এদিকে কিন্তু তিলটারে এখন আমি রোদে দিলাম। দৈন্যাটা কিন্তু ধুইছি না, দৈন্যা কিন্তু এমনি আমি চাইলে কিন্তু দৈন্যা রোদে দিছি, যে একটা রোদ দেওয়া দিছে এমন রোদ আচ্ছারা করন যেত না। তো এদিকে তাইল লাগিয়া কিন্তু রোদের মধ্যে তিলটা আর এদিকে দেখো দৈন্যাটা কিন্তু আমি দিয়া দিছি। তারপর আর কি, তার রান্না বান্না কমপ্লিট করে এদিকে তো মানে খাওয়া দাওয়া রয়েছে না, কাজ শেষ হইতেছে না। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করছি কইরা ওই মরিচ ঝানছে, এবারে মরিচের ট্রেক্টরি কিন্তু আমি ফালাই দিই। হ্যাঁ, তখন যে কইছিলাম যে শ্বশুর বাড়ি একটা স্কুলের মতো, এন শিক্ষকের অভাব নাই আর শিক্ষারও শেষ নাই। কারণ এন দেখবা কত লোকজন থাকবো, কত মানে নতুন নতুন তুমি জিনিস শিখতে পারবা, অনেক অনেক জিনিস কিন্তু শ্বশুর বাড়িতে এলে শিখন যায়। তুমি এমন অনেক কিছু জানো, দেখবা তোমার এটা ভুল, তারা যেটা